আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার এবং উপকারী একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, আর এটা বানানো খুবই সহজ। কোনো ব্লেন্ড বা বাটার কোনো ঝামেলা ছাড়াই এই ভর্তা রেসিপিটা শেয়ার করব। আপনারা তো সবাই জানেনই সজনে পাতা শরীরের জন্য খুবই উপকারী, আর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য তো খুবই উপকারী। এছাড়াও সজনে পাতায় নানা ধরনের গুণ রয়েছে। যারা সজনে পাতা খেতে পছন্দ করেন না তাদেরকে রেসিপিটা করে দিলে তারা খুবই পছন্দ করবে। চলুন আজকে রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি সজনে পাতা। আমি এখানে সজনে পাতার ডাল থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ঢাল থেকে কিভাবে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। এক হাত দিয়ে ডালটা ধরে রেখে অন্য হাত দিয়ে এভাবে টান দিলেই পাতাগুলো চলে আসবে। ডাল থেকে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো পাতা নিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। পাতাগুলো নিয়ে এই পর্যায়ে আমি পাতাগুলো খুবই পরিষ্কার পানিতে ধুয়ে নিব। সজনে পাতায় কোনো ময়লা থাকে না, তারপরেও একটু ধুয়ে নিলে ভালো হয়। আর এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেলে প্রতিদিনই এটা বানাতে ইচ্ছে করবে। আর এটা বানানো যে এত সহজ, আপনারা অন্যান্য রান্নার ফাঁকে এই রেসিপিটাও করে নিতে পারবেন খুবই সহজে। পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি যাতে পানিগুলো ঝরে যায়। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি শুকনো লাল মরিচ। আমি এখানে 10-12টার মতো শুকনো লাল মরিচ অ্যাড করে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 4-5 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি রসুন এবং মরিচগুলো খুবই ভালো করে ভেজে নিব। মরিচ এবং রসুন ভেজে নেওয়া শেষ। আমি মরিচ রসুনগুলো তুলে নিয়েছি। এই পর্যায়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচি বেশি ভাজার দরকার নেই, এভাবে অল্প ভাজলেই হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচিগুলো তুলে নিচ্ছি। এই পর্যায়ে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো। সজনে পাতা এভাবে তেলে খুবই ভালো করে ভেজে নিতে হবে। সজনে পাতা তেলে দেওয়ার সাথে সাথে এভাবে খুবই অল্প হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট এটা খুবই ভালো করে ভেজে নিতে হবে। সজনে পাতা আমার ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি মরিচগুলো পরিষ্কার করে নিচ্ছি। অল্প লবণ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে মরিচগুলো খুবই ভালো করে কচলিয়ে নিচ্ছি। একটু লবণ নিয়ে মরিচগুলো মাখাতে খুবই সহজ হয়। মরিচ মাখানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে মেখে নিচ্ছি রসুনগুলো। মরিচ এবং রসুন মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সজনে পাতাগুলো। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো সজনে পাতা দিয়েছিলাম। তেলে ভাজার পর সজনে পাতাগুলো অল্প হয়ে গিয়েছে। সজনে পাতা দিয়ে আমি সবগুলো উপকরণ খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে বাড়তি কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। ভাজার সময় যে তেলটা এখানে লেগেছিল তাতেই হয়ে যাবে। এছাড়াও আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন। আমার সজনে পাতার ভর্তাটা একদমই তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।